1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং 1972 সাল থেকে 1981 সাল পর্যন্ত বিএসএফ এর গুলিতে প্রায় 103 জন বাংলাদেশি নিহত হয়েছেন। 1982 থেকে 1991 সালে 179 জন এবং 1992 থেকে 2001 সালে পর্যন্ত 264 জন মানুষকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। অর্থাৎ 1972 থেকে 2001 সাল, এই প্রায় 29 বছরে ইন্ডিয়া একটি জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্র প্রায় 546 জন বাংলাদেশি মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আপনারা চিন্তা করতে পারেন, বিশ্বের আর এমন কোনো দেশের বর্ডার নাই যে লাইক নট ইন আ ওয়ার, তারা দুইটা দেশ নিজেদের একে অপরের সাথে যুদ্ধ করছে না, এমন কোনো দেশে কোনো বর্ডারে আপনারা এরকম দেখতে পাবেন না। ইন্ডিয়া হচ্ছে একমাত্র রাষ্ট্র, আমি বলবো একটা ব্যর্থ রাষ্ট্র, যারা এইভাবে নির্বিচারে বর্ডারে সাধারণ মানুষ, কেউ কৃষক, কেউ রাখাল, কেউ ভুলবশত হয়তো সীমান্ত অতিক্রম করেছে, একেবারেই সাধারণ মানুষ, তাদেরকে এভাবে গুলি করে পাখির মতো হত্যা করেছে। ভাবা যায়? এইরকম একটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া। এবং 2000 থেকে 2025 সাল, এই 25 বছরে এই ব্যর্থ জঙ্গি রাষ্ট্রটি প্রায় 1200 বাংলাদেশি মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করেছে। আমরা যদি এরকম আরো বর্ডার দেখি, লাইক আমরা যদি ইউএস ক্যানাডার বর্ডার দেখি, কি হয় সাধারণত, ইউএস বা ক্যানাডার কোনো মানুষ যদি ক্যানাডা থেকে ইউএসএ ঢুকে পড়ে, তাহলে সেখানে ইউএসএর যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কি করে, ওই মানুষদেরকে আটক করে একটি যে সাধারণ তাদের বিচারিক ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেয়। কিন্তু বাংলাদেশে কি হয়, কোনো মানুষ যদি সীমান্ত অতিক্রম করে, ইন্ডিয়ার যে বিএসএফ রয়েছে তারা দেখামাত্রই তাকে গুলি করে হত্যা করে। ভাবা যায় কেমন বড় একটি জাতি। আর এই জাতি মানবতার কথা বলে, এই জাতি বাংলাদেশের ভেতরে যে এখন দেশের সংস্কার চলছে তার বিরুদ্ধাচারণ করে। ভাবা যায়, এই ইন্ডিয়া এবং ইন্ডিয়া পুষ্ট যে মানুষগুলো রয়েছে, আমরা জানি যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, সে তো ইন্ডিয়া পুষ্ট ছিল, সে একেবারে রয়্যাল এজেন্ট, এতে কোনো সন্দেহ নেই, সে রয়্যাল এজেন্ট ছিল এবং র যা বলতো, মানে ইন্ডিয়া যা বলতো সে তাই করতো বাংলাদেশে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছি 5ই আগস্টের পরে সে কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে, গিয়ে এখন ওইখানে আল্লাহ জানে কি করতেছে। সোশ্যাল মিডিয়াতে তো আমরা অনেক কিছুই দেখি, স্বামী স্ত্রীর ব্যাপারগুলো, যেমন সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তবে বুঝতেই পারছেন যে এইরকম একটা জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, যখন আরেকটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য কি থাকে, ওই রাষ্ট্রকেও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যাই হোক, আমাদের ছাত্র জনতা মাথা তুলে দাঁড়িয়েছে, তারা এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করেছে, ইন্ডিয়াকে দেশ থেকে উৎখাত করেছে, এবং এই ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইন্ডিয়ার বিপক্ষে। এটি একটি ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো মদদ আমাদের দরকার নেই। আমরা বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হব, আমরা দরকার হলো অন্যান্য দেশের সাথে বিভিন্ন ধরনের যে বাণিজ্যিক চুক্তি, কূটনৈতিক চুক্তি রয়েছে সেগুলো করব, এবং আমরা সেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কোনোভাবেই ইন্ডিয়ার পক্ষে কখনোই অবস্থান নিব না, সবসময় এর বিপক্ষে অবস্থান নিব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা ধরেই নেন যে ইন্ডিয়ার যে চিকেন নেক থেকে যে ইন্ডিয়ার আরও বেশ কয়েকটা আসাম, মিজোরাম যে প্রদেশ রয়েছে, এরকম যদি বাংলাদেশিদের থাকতো, তাহলে ইন্ডিয়া কি করতো, কবেই তারা এই চিকেন নেক বন্ধ করে দিয়ে এগুলো দখল করে ফেলতো। এবং আমাদের এখন উচিত কি জানেন, আমি দেখছি কিছু ছাত্র জনতা এই সম্পর্কে বক্তব্য দিয়েছে, আমাদের উচিত হচ্ছে এই চিকেন নেক বন্ধ করে এই যে ইন্ডিয়ার প্রদেশ রয়েছে এগুলোকে একেবারে ইন্ডিয়া থেকে আলাদা করে দেয়া, দরকার হলে বাংলাদেশের ভেতরে নিয়ে আমাদের যে ল্যান্ড এরিয়া রয়েছে সেগুলোকে বড় করা, এবং আমাদের যে সামরিক শক্তি সেটাকে আরও বাড়ানো, এবং প্রতিবেশী যে অন্য রাষ্ট্রগুলো রয়েছে যেমন চীন বা পাকিস্তান, তাদের সাথে আরও যে সামরিক যে সংযোগ সেটা আরও বাড়ানো, যাতে আমরা ইন্ডিয়া তারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, আসলে তারা কিছুই না সামরিকভাবে,
তো এই যে আমরা দেখছি কিছুদিন আগে তারা যখন ফাইট করছে পাকিস্তানের সাথে, পাকিস্তানি সেনাবাহিনী তো অলমোস্ট একেবারে সব অবস্থা খারাপ করে দিছে ইন্ডিয়া। সো তাদের এই পাকিস্তান এবং চায়নার সাথে আমরা সামরিক শক্তি বিনিময় করব, যাতে ভবিষ্যতে ইন্ডিয়া যদি আমাদেরকে অ্যাটাক করতেও আসে তাহলে যাতে আমরা তাদের কাছ থেকে ওই সাপোর্টগুলো পাই। এবং সত্যিকার অর্থেই যদি বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার সাথে সামরিক শক্তি সহায়তার যে একটা কূটনৈতিক সম্পর্ক সেটা যদি স্থাপন করতে পারে, তাহলে ইন্ডিয়া কোনোদিন আর বাংলাদেশের সাথে লাগতে আসবে না।